বাংলাদেশেই এমন একটি জায়গা আছে যেখানে নদীর বুকে ছড়িয়ে আছে হাজার হাজার সাদা পাথর, আর দূরে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড়ের সারি। প্রথমবার যখন এই দৃশ্যটা চোখের সামনে দেখলাম তখন মনে হয়েছিল আমি যেন বাংলাদেশের জায়গায় নয়, অন্য কোনো স্বপ্নের দেশে এসে পৌঁছেছি। আজ আমরা সিলেট শহর থেকে যাত্রা করব সেই অপূর্ব সৌন্দর্যের ঠিকানায়, যার নাম সাদা পাথর। কেমন সেই পথ, কতটা সুন্দর এই জায়গা, আর কেন হাজারো মানুষ বারবার ছুটে আসে এখানে, চলুন আজকের ভিডিওতে সব কিছু দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমরা আছি হচ্ছে জিন্দা বাজার। ভাই আমরা কোথায় যাচ্ছি? আমরা আম্বরখান যাচ্ছি। আম্বরখান থেকে সাদা পাথর যাবো। ইয়াস, সিলেটে আমি প্রথম আসছি, সিলেটের পূর্ণভূমিতে প্রথম পা রাখছি গতকাল রাতে। তো একটু দেরি হয়ে গেছে, ক্লান্ত ছিল শরীর, ঘুমাইছি আমরা। সকালবেলা এক ব্যবসায়িক ভাই, হঠাৎ করে তার সাথে দেখা, সে নাস্তা করাইলো। আমরা সাদা পাথরে যাব, সাদা পাথরের ভিডিও আপনাদেরকে শেয়ার করব। সিলেট শহরে যখন আসলাম একটা জিনিস খেয়াল করছিলাম, গতকালকে বলছিল আমার আব্দুল হক ভাই, বুঝছেন, যে সিলেটে নাকি জ্যাম জট কম। এটা কিন্তু আসলেই ফাঁকা লাগতেছে। হ্যাঁ, ফাঁকা না ভাই? আজ আবার শুক্রবার ফাঁকা। সিলেট সরকারি মহিলা কলেজ, এই যে গেটটা খুব সুন্দর, মানে একটা লাক্সারি ভাব আছে। হ্যাঁ, সিলেট লাক্সারি ভাব। ইয়েস, ওই যে বলে না সিলেট মোড়ে লন্ডনে, বলে লন্ডনই সিলেটে লন্ডনের মতো লাগছে, ভালো লাগতেছে। যাই হোক, আমরা ঘুরতেছি, সিলেট আপনাদেরকে দেখাবো। সিলেট শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা আজ যাত্রা করেছি প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের খোঁজে। গন্তব্য সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বিখ্যাত সাদা পাথর। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা ভাড়া দিলাম, আচ্ছা বিআরটিসিতে যাচ্ছি। এটা গেট লক নাকি? দ্বিতীয় তলায় সিট আমাদের। সরি, কোনটা বদ্দা? ঠিক টাইমে আইছি আমরা। তার বরাবরই দেখা যায় শেষ স্মৃতি হলো পরিচিত ভালো হয়েছে। এই সব দিনে সব ফিল্ম গেছে, আমরা নিয়ে বসে আছি। বসেন ভাই, কোথায় যাচ্ছি আমরা? আমরা আছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে নেই সহি সালামতে পৌঁছায়, আমরা আছি ভোলাগঞ্জ সাদা পাথর। ঠিক আছে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভাড়া কত নিল এখান থেকে? আমরা 4 জন গেছে, আমাদের 300 টাকা। 4 জন। আম্বরখানা থেকে ভোলা পাথর 4 জন 300 টাকা। পথের দুপাশে সবুজ চা বাগান, শান্ত পরিবেশ, আর দূরে দূরে পাহাড়ের আভাস যেন ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছে এক অন্য জগতে। সবুজ পাহাড় দেখতে দেখতে চলে আসলাম সাদা পাথরে। চলেন আসেন হুজুর, আর চলে আসছি আমরা। জি হাসান ভাই চলে আসেন। আমরা এখন নামবো। এটা হচ্ছে সিলেটের এই মুহূর্তে মোস্ট পপুলার একটা পর্যটন স্পট না ভাই? এই যে সামনে বিস্তীর্ণ বিশাল মেঘালয়ের, হ্যাঁ এখানে যে এত সুন্দর ভিউ, আসলে মেঘালয় সামনে বিশাল। এখানে আসলে আমরা কিন্তু ভোলাগঞ্জে চলে আসছি সাদা পাথরে। সামনে এই যে নদী, মেঘালয়, সামনে মেঘালয়। তো আমরা এই যে এক নৌকা নিলাম, এখানে ইজারদারের মাধ্যমে নিতে হয় 800 টাকা একটা নৌকা। 800 টাকা, একজন গেলেও 800। এই যে কাউন্টার থেকে নৌকা ছাড়তেছি, আপনি আমাদের নামাই দেবেন, লোক নিয়ে আসবে এই আর কি। এই আর কি, আমরা যাব, দেখাবো আপনাদেরকে। ভাই কেমন লাগতেছে? এই তো ভালো লাগতেছে, তবে প্রচণ্ড রোদ, রোদের কারণে একটু বিরক্তও লাগতেছে। মোটামুটি আমরা যতটুকু শুনছি এখানে পাথরগুলো নিয়ে গেছে, এখন পাথর দেখা যাচ্ছে। দেখা যাক, আমরা যাই দেখি কি অবস্থা। ঠিক আছে।
প্রথমবার যখন সাদা পাথরের সামনে দাঁড়ালাম তখন মনে হলো যেন প্রকৃতি নিজ হাতে সাদা রঙের এক বিশাল ক্যানভাস এঁকে রেখেছে। নদীর স্বচ্ছ জলে আকাশের নীল রং মিশে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা আর ক্লান্তি থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পেতে চাইলে এমন একটি জায়গা সত্যিই হৃদয়কে ছুঁয়ে যায়। এখানে এসে বোঝা যায় সুখ অনেক সময় বড় কিছুতে নয়, বরং প্রকৃতির ছোট ছোট সৌন্দর্যের মাঝেই লুকিয়ে থাকে। পাহাড়ের দিকে তাকালে মনে হয় তারা নীরবে শত শত বছর ধরে এই সৌন্দর্যের পাহারা দিয়ে যাচ্ছে, আর নদীর বয়ে চলা জল যেন প্রকৃতির এক অনন্ত সুর যা মনকে প্রশান্ত করে দেয়। আমরা চলে আসছি সাদা পাথরের সেই কাঙ্ক্ষিত জায়গায়, গোসল করব। এই জন্য ড্রেস চেঞ্জ করলাম। লকার নিচে 100 টাকা, যত সময় মন চাই রাখতে পারবো। এটা তোমাদের? এটা কত টাকা ভাড়া? এটা ভাড়া 100 টাকা। কত সময়? আনলিমিটেড 100 টাকায়। এই যে পানি খুব স্বচ্ছ, সামনে মেঘালয় পাহাড়। পাহাড়ে কখনো গেছো তুমি? অসাধারণ। সাদা পাথর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অনুভূতির নাম। এখানে এলে ক্যামেরায় ছবি বন্দি করা যায়, কিন্তু প্রকৃতির যে অনুভূতি হৃদয়ে জমা হয় তা কখনো ক্যামেরায় ধরা পড়ে না। আজকের এই ভ্রমণের স্মৃতি হয়তো একদিন ফিকে হয়ে যাবে, কিন্তু সাদা পাথরের এই স্বচ্ছ জল, পাহাড়ের সবুজ রূপ আর প্রকৃতির নিঃশব্দ ভালোবাসা অনেক দিন পর্যন্ত হৃদয়ে রয়ে যাবে। অসাধারণ জায়গা। কেমন লাগছে ভাই? দারুণ দারুণ, ওয়াও, ঠান্ডা পানি। দূর থেকে দেখলে মনে হবে নদীর বুকে যেন কাচের এক বিশাল আয়না বিছিয়ে রাখা হয়েছে। এতটাই স্বচ্ছ এই পানি যে নিচের সাদা পাথরগুলো স্পষ্ট দেখা যায়। প্রকৃতির এমন নির্মল রূপের সামনে দাঁড়িয়ে মানুষ অজান্তেই কিছুক্ষণ নীরব হয়ে যায়। এই স্বচ্ছ পানির দিকে তাকিয়ে মনে হয় জীবনের সব ক্লান্তি যেন ধুয়ে মুছে যাচ্ছে। শহরের ব্যস্ততা, দুশ্চিন্তা আর কোলাহল থেকে দূরে এসে প্রকৃতি যেন বলছে, একটু থামো, একটু নিজের জন্য বাঁচো। চারিদিকে তাকালে দেখা যায় ছোট বড় সবাই পানিতে নেমে আনন্দে মেতে উঠেছে। কেউ সাঁতার কাটছে, কেউ বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায় ব্যস্ত, আবার কেউ শুধু পানির মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। এই দৃশ্যগুলো দেখলে বুঝতে পারি সুখ আসলে খুব দামি কিছু নয়। পরিবার, বন্ধু আর প্রকৃতির সান্নিধ্যে কাটানো কয়েকটি মুহূর্তই মানুষের মুখে সত্যিকারের হাসি এনে দিতে পারে। সাদা পাথর আইসা গোসল করবেন না, এটা কিন্তু হবে না। গোসল করা লাগবেই আপনাকে। নদীর বুক জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সাদা পাথর যেন প্রকৃতির হাতে আঁকা এক অপূর্ব শিল্পকর্ম। পাহাড় থেকে নেমে আসা পানির সঙ্গে বছরের পর বছর ভেসে সেই পাথরগুলো তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য। প্রতিটি পাথর যেন প্রকৃতির দীর্ঘ ইতিহাসের নীরব সাক্ষী। কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, কিন্তু এই সৌন্দর্য আজও একইভাবে মুগ্ধ করে চলেছে আমাদের। জীবনে এমন কিছু জায়গা থাকে যেগুলো শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। সাদা পাথর ঠিক তেমনই একটি জায়গা,
এখানে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকালে মনে হয় প্রকৃতি কতটা উদার হতে পারে, আর স্বচ্ছ পানির কলকল শব্দ যেন মনের ভিতর জমে থাকা সব অস্থিরতাকে ধীরে ধীরে শান্ত করে দেয়। হয়তো এ কারণেই মানুষ বারবার ফিরে আসে এখানে, শুধু ছবি তোলার জন্য নয়, বরং নিজের হারিয়ে যাওয়া প্রশান্তিটুকু আবার খুঁজে পাওয়ার জন্য। আমরা এখন আছি সাদা পাথরে। সাদা পাথর কি স্রোত দেখেন, নিয়ে যাচ্ছে স্রোতে। এই যে কি স্রোত, স্রোত। অনেক মজা হয়েছে, এখন আমাদের ফেরার পালা, ফিরতে হবে, যেতে হবে কোথায়? বাড়িতে। সব নৌকা চলতেছে দেখছো? কই ভাই, উনি দেখলে এত সময় লাগবে? আজকের এই ভ্রমণ শেষ হয়ে যাবে, আমরা ফিরে যাব আমাদের পরিচিত জীবনে, কিন্তু সাদা পাথরের এই সৌন্দর্য, এই স্বচ্ছ পানি আর প্রকৃতির নিঃস্বার্থ ভালোবাসা অনেক দিন পর্যন্ত হৃদয়ে রয়ে যাবে। কিছু স্মৃতি ক্যামেরায় ধরা পড়ে, কিছু স্মৃতি চিরদিনের জন্য জায়গা করে নেয় মনের ভেতর। ভালো থাকবেন, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।